আজ আপনাদের সামনে একজন নায়িকার জীবন কাহিনী উপস্থাপন করবার চেষ্টা করলাম। বিভিন্ন সংবাদপত্র ঘেঁটে গুগল সার্চ করে যা জেনেছি তাই এখানে উপস্থাপন করলাম। নায়িকা নিশা নূর মালায়ালাম, তামিল, কান্নাড় ছবির একজন জনপ্রিয় নায়িকা ছিলেন তিনি। শোনা যায় ৮০ দশকে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে সাউথের জনপ্রিয় নায়ক কামাল হাসান থেকে আরম্ভ করে রজনীকান্তের মতো নায়কেরাও তার অভিনয়, নাচ ও রূপে মুগ্ধ হয়েছিল। বেশ কিছু জনপ্রিয় ছবিও তিনি করেছেন। টিক টিক টিক, কালিয়ানা আগাথিগাল মতন ছবিতে তিনি অভিনয় করেছেন। জন্ম হয়েছিল তামিলনাড়ুতে। তবে আসল জন্ম তারিখ জানতে চান? সেটা সঠিকভাবে বলা কঠিন হবে। তবে বেশ কিছু রিপোর্টে তার জন্ম তারিখ 18 সেপ্টেম্বর 1962 ছিল। বাবা মায়ের পরিচয় জানতে চাইছেন তো? বাবা মায়ের পরিচয় সঠিকভাবে জানা যায়নি, কারণ তারা কেউই প্রভাবশালী ব্যক্তি ছিল না। অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ির একটি মেয়ে সামান্য অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বলেই জানা যায়। বাবা সামান্য সরকারি চাকরি করতেন। বাবার মৃত্যুর পর অবস্থার অবনতি ঘটে। মা একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন, তাই পক্ষে একা সংসার চালানো একটু কঠিনই ছিল। ভাই বোন কত ছিল? না, ভাই বোনের সংখ্যা সঠিকভাবে জানা যায়নি। তবে শোনা যায় একটি ভাই ছিল ও দুটি বোন ছিল এই অভিনেত্রীর। দেখতে সুন্দর ছিল এবং পড়াশোনায় খুব বেশি এগাতে পেরেছিল বলে জানা যায়নি। সৌন্দর্য এবং অভিনয়ের প্রতি আগ্রহী ও আর্থিক দুরবস্থা তাকে গ্ল্যামার জগতের দিকে ঠেলে দেয় বলেই সকলের অনুমান। খুব ছোট বয়সেই এই অভিনেত্রী বিয়ে করে ফেলেছিলেন নিজেরই এক আত্মীয়কে। অল্প বয়সের ভালোবাসা ছিল। তারপরই একটু বড় হতেই দুইজনেই পালিয়ে বিয়ে করে নেয়। পালিয়ে বিয়ে করার দরুন পরিবারের লোকেরা মেনে নিতে পারেননি তাদের। তারা প্রায়ই বলতো, ওহ, ও আবার একটা বিয়ে, ওই রকম পালিয়ে গিয়ে তোর কি দেখে বিয়ে দিলিলা? হ্যাঁ, ও একটা মেয়ে। সবাই এরকমই বলতো। কিংবা নিশাকেও বলতো, আরে লো, কি দেখে বিয়ে করলি ওই সোড়াটারে? ওটার কিছু আছে? তোর মতন একটা সুন্দরী মেয়ে, ওইটারে বিয়ে করলি? এই ধরনেরই কথা। আর্থিক দুরবস্থা তখনও ছিল, কারণ ছোটবেলার ভালোবাসার এত কিছু ভাববার সময় তাদের ছিল না। 2-4 দিন সংসার করার পর নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকতো। আর্থিক সমস্যা, মানসিক দূরত্ব, একে অপরকে বোঝাপড়ার অভাবে এই বিয়েটি ভেঙে যায়। নিশা আবার তার মায়ের কাছে চলে আসে। মায়ের কাছে সে একরকমভাবে ভালোই ছিল, কিন্তু মায়ের মৃত্যুর পর আবার আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয় নিশাকে। এই সময় নিশা অভিনয় জগতে পা রাখেন। বেশ কয়েকটি ছবিতে সফলতাও পান এই অভিনেত্রী। অভিনয় জগতে চাকচিক্য যেমন আছে কিছু অন্ধকার দিকও। প্রথম দিকে সফলতা পেলেও পরে কোনো ছবিতে তিনি চান্স পেতে পারেননি। বিভিন্ন প্রযোজকের ঘরে ঘুরে বিভিন্ন অভিনেতাদের হাতে পায়ে ধরেও কোনো ছবিতেই তিনি আর কাজ পেলেন না। কোনো এক অজানা কারণে কেউই তাকে কাজে নিতে চাইছিল না। এই সময় তার জীবনে একজন প্রযোজক আসেন, যিনি তাকে স্বপ্ন দেখান, तुम सोचो मत, हम तुम्हें एक सुपरस्टार बनाएंगे। अरे तुम्हारा जैसे रूप, तुम्हारा जैसे खूबसूरत लड़की का तो होगा ही होगा। तुम सोचो मत, तुम मेरे साथ रहो, मैं तुमसे बहुत प्यार करता हूँ। तुम मेरे बात पर यकीन करो,
हम तुम्हें बहुत बड़े सुपरस्टार बनाएंगे। এই প্রযোজকের ভাওতায় এসে যান নিশা নূর। কয়েক কিছুদিন এই প্রযোজকের সঙ্গেই সহবাস করেন। এই প্রযোজকই তাকে পতিতাবৃত্তিতে ঠেলে দেয়। শোনা যায় এই প্রযোজক একটি মালদার পার্টি ধরে নিয়ে আসে, যার সঙ্গে নিশাকে বোঝানো হয়, अरे तुम इसके साथ थोड़ा सा एडजस्ट कर लो, इसके पास बहुत सारे पैसा है, एक रात का बात है, कोई नहीं जानेगा, तुम इसके साथ एक रात बैठ जाओ और देखो कब मेरा कमाल, अगर तुम एक करते हो ना तो रातों रात सुपरस्टार बन जाओगे। নিশা পতিতাবৃত্তিতে নেমে যায়। এর ফলে অভিনয় জগৎ থেকে তার নাম চিরতরে মুছে যায়। এই অভিনেত্রীর সঙ্গে বলিউড অ্যাক্ট্রেস ভিনিতার জীবনেরও অনেক মিল আছে। ভিনিতারও এই একই অবস্থা হয়েছিল। আর্থিক দুরবস্থার কারণে এই লাইনে আসেন তিনি। এই সময় তার কঠিন রোগ হয়। প্রযোজক মশাই কিন্তু অনেক আগেই বিদায় নিয়েছিলেন তার জীবনে। আর্থিক দুরবস্থা যখন চরমে, তিনি যখন আর রোগে আক্রান্ত, তখন মসজিদে এসে উপস্থিত হয় প্রায় অর্ধনগ্ন অবস্থায় নিশা নূর। তাকে দেখে চেনা যায় না। হয়তো সে তার দোষ কিংবা সামান্য খাবারের আশায় মসজিদকেই তার প্রধান স্থান হিসাবে নির্বাচন করেন। ঠিক এই সময় একজন সাংবাদিক হঠাৎই চোখে পড়ে নিশা নূরের। সাংবাদিকের চোখে পড়ে নিশা নূরকে। তিনি দেখে চিনতে পারেন এই অভিনেত্রীকে। তিনি প্রায় জোর করেই তাকে হাসপাতালে ভর্তি করে দেন। হাসপাতালে ভর্তি করার পর জানা যায় নিশার এইডস হয়েছে। এর ফলে 2007 সালে মাত্র 44 বছর বয়সে মারা যায় এই অভিনেত্রী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।